বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে এমএস ওয়ার্ড ব্যবহারিক ফুল ক্লাসের 11তম ক্লাস। ইতিপূর্বে আমি 10টা ক্লাস তৈরি করেছি, যেগুলো আপনারা দেখেছেন। যদি কেউ বা আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পল্লী কম্পিউটার প্রবেশ করবেন। এই যে পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বাকি যে ভিডিওগুলো তৈরি করা আছে, যেটা আপনারা দেখেননি। প্লে লিস্টে যেমন প্লে লিস্ট, এরপরে ফোল্ডারটা হচ্ছে থিওরিক্যাল। এর ভিতরে সকল ভিডিওগুলো দেওয়া আছে। এখানে অনেক ভিডিও আছে, 68 ভিডিও। তো এখান থেকে আপনারা সবই জানতে পারবেন। যদি কেউ 6 মাস মেরে কোর্সে ভর্তি ভর্তি হয়ে থাকেন তাহলে সে বিষয়ে পুরো ডাটা এখানে পেয়ে যাবেন। তো দেখি আজকে কোন কোন বিষয়ে আলোচনা করব। আজকে হচ্ছে ইনসার্ট মেনুর অধীনে ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কুইক টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল লিখবো। আগে লিখবো, পরে টেবিলে অন্তর্ভুক্ত করব ওই লেখাগুলো। প্রথমে ইনসার্ট টেবিল এর কাজ টেবিলের রো কলাম তৈরি করা। আপনার কাজ করতে গিয়ে অনেক সময় টেবিল তৈরি করতে হয়, সেই টেবিলটা আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আপনাকে আমি দেখাবো। যে নিয়ম হচ্ছে, যে নিয়মে আপনি তৈরি করতে পারবেন সেটি হচ্ছে, প্রথমে ক্লিক, অর্থাৎ ইনসার্ট ক্লিক টেবিল, ক্লিক ইনসার্ট টেবিল, ক্লিক টেবিল, নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রো এর ঘরে প্রয়োজনীয় সংখ্যা বসে দিবেন। আচ্ছা, আমরা আগে ইনসার্টের বিবরণে ঢুকবো। নতুন পেজটা নিয়ে নেওয়া আছে। দেখুন, এই হচ্ছে মেনু বারের প্রধান মেনু। এর কাজ হচ্ছে টেবিলে, আমি টেবিলে ঢুকবো। যে টেবিল লেখা আছে এখানে, টেবিলে ঢুকলাম। এরপরে এই হচ্ছে ইনসার্ট টেবিল, আমি ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। এই ডায়লগ বক্সটা চলে আসলো। এখানে আপনার ইচ্ছে মতো আপনার যে কয়টা কলাম, যে কয়টা রো, কলাম বলতে হচ্ছে এই পেজটার উপর থেকে নিচ দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে কলাম। আর এই পেজটার বাম থেকে ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু রো। রো মানে সারি, কলাম মানে স্তম্ভ। এখন আপনার কয়টা কলাম প্রয়োজন, আপনার কাজের চাহিদা ও প্রয়োজন অনুসারে কয়টা কলাম প্রয়োজন, সেই কয়টা সংখ্যা, যে নাম্বার অফ কলাম, কলামস এখানে লিখবেন। ধরুন আপনার 5টা প্রয়োজন বা 6টা প্রয়োজন, তাহলে এখানে আপনি 6 লিখতে পারবেন। এই সিলেক্ট করার পরে এখানে 6 আপনার কিবোর্ডের 6 যে নাম্বার কি আছে এটা চাপ দিবেন, হয়ে যাবে। অথবা এখানে ক্লিক করলেও, উপরে ক্লিক করলে প্লাস হয়, বাড়ে, নিচে ক্লিক করলে মাইনাস হয়, 6 হয়ে গেল। এরপরে দেখেন নিচে আসেন, নিচে নাম্বার অফ রোজ, কয়টা আপনার সারি লাগবে। তো এখানে আমি ক্লিক করি, কত আসলাম, 8 পর্যন্ত, নয় 10টা দিলাম। 10টা আমার রো হয়ে গেছে। এখন কাজ হচ্ছে, শেষের নিচে যেখানে লেখা আছে ওকে, এখানে লেখা আছে ক্যান্সেল। আপনি ক্যান্সেল দিবেন না, ক্যান্সেল দিলে কিন্তু এটা চলে যাবে, আপনার টেবিল তৈরি হবে না। আপনি অবশ্যই ওকে বাটনে চাপ দিবেন।
টেবিল হয়ে গেছে দেখেন। 1 2 3 4 5 6 ছয়টা কি হয়েছে, ছয়টা কলাম তৈরি হয়েছে, অর্থাৎ ছয়টা স্তম্ভ হয়েছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10টা চাহিদা দিয়েছিলাম রো, 10টা রো হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে এই টেবিল টেবিলের কলাম এবং রোকে কম বেশিও করতে পারবেন। আমি এখন এটা আমার কাজ শেষ, ডিলিট করে দেই। পুরো সিলেক্ট করার পরে আমি ডিলিট চাপ দিলে চলে যাবে। এরপরে অপশন হচ্ছে ড্র টেবিল, আমরা আঁকবো। এটা আমরা চাহিদা দিয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে টেবিল রো এবং কলাম সংখ্যা উল্লেখ করেছিলাম, সেই হিসেবে টেবিল তৈরি হয়েছে। এইবারে হচ্ছে আমরা একে একে টেবিল তৈরি করব। আমি কোথায় যাব? ইনসার্ট মেনু, সাব মেনু, টেবিল, টেবিল থেকে নিচে আসবো কোথায়, এই যে ড্র টেবিল, আমি এটা ক্লিক করব। একটা পেন চলে আসছে। এখন বিষয় হচ্ছে আমি টেবিল, আমি আগে টান দিল, রো রো নিলাম, আবার আর একটা রো নিলাম, মাউসের বাম পাশ চাপ দিয়ে টেনে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসবো। এটা একটা সুবিধা আছে এটার, আমি চাইলে কোনো রো কে বড় করতে পারি, কোনো রো কে ছোট করতে পারি আমার ইচ্ছে অনুযায়ী। দেখেন, এই রোটা আমি মোটা করলাম, বড় করলাম, এটা কিন্তু ছোট করেছি। এরপরে কলাম নিব, মাঝখানে উপর থেকে নিচ দিকে টান দিয়ে নিয়ে আসবো, উপর থেকে নিচ দিকে টান দিয়ে নেব, এটা রো হয়ে গেল। এখানে একটা রো নেব, এখানে একটা রো নেব, এখানে একটা রো নেব। আমার রো নেওয়া শেষ। এখন এই পেনটাকে ফেরত দিয়ে দিব, কোথায় দেব? এই দেখেন, এই যে উপরে এই যে ড্র টেবিল আছে, ক্লিক করলে চলে যাবে, আমার আমার সাধারণ কার্সার চলে আসছে। এইভাবে ড্র টেবিলে গিয়ে ড্র টেবিলের মাধ্যমে আপনার ইচ্ছে মতো টেবিল তৈরি করতে পারবেন। কোনোটা রো মোটা, কোনোটা রো চিকন, কোনোটা কলাম মোটা, কোনোটা কলাম চিকন, আপনার যেমন প্রয়োজন ঠিক ঠিক তেমনি আপনি তৈরি করতে পারবেন। এখন এটা আমার কাজ শেষ, এটাকে আমি ডিলিট করে দেই। এরপরে হচ্ছে কুইক টেবিলস। কুইক টেবিলের কাজ কি সেটা দেখবো আমরা। এ হচ্ছে কুইক টেবিল। এর কাজ টেবিল ডিজাইন বা ক্যালেন্ডার তৈরি করা। নির্দিষ্ট টেবিলে কার্সর রাখতে হবে, আগে আপনাকে অবশ্যই একটা টেবিল তৈরি করতে হবে, তারপরে কুইক টেবিলের ব্যবহার করবেন। ইনসার্ট, কুইক, ক্লিক, টেবিল ক্লিক, কুইক টেবিল যে কোনো একটি নিয়ে ক্লিক, ওকে। আচ্ছা, আগে আমরা একটা টেবিল তৈরি করি। একটা টেবিল তৈরি করব। আমরা এখন সরাসরি এখান থেকে টেবিল থেকে টেবিলটা নিয়ে নিলাম। কার্সর অবশ্যই আমাকে মাঝখানে রাখতে হবে, মাঝখানে রাখলাম। তারপরে কোথায় যাব? কুইক টেবিলে। এই হচ্ছে টেবিল, এই যে সর্বশেষ অপশন কুইক টেবিল।
এর কাজ হচ্ছে ক্যালেন্ডার সংক্রান্ত তৈরি করা কাজ। এ একটা মডেল ডিজাইন, এ একটা ডিজাইন, অনেক ডিজাইন আছে, একটা ডিজাইন এটা দিয়ে নিলাম, চলে আসলো। একটা রোর মাঝখানে, একটা টেবিলের মাঝখানে এভাবে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবো, এবং এখানে এখানে লিখতে পারবো বিস্তারিত প্রতিষ্ঠানের নাম। আমার এই কটা বেশি হয়ে গেছে, আমি ডিলিট দিয়ে দেই। যদি এই পাশে আমার বেশি হয়ে থাকে, যদি প্রয়োজন না থাকে, তাহলে অবশ্যই এখান থেকে আমি একটা রো, সরি কলাম ডিলিট দিয়ে দিব, এভাবে ডিলিট। আচ্ছা, এ হচ্ছে টেবিল। এবং কি টেবিল এটা? ক্যালেন্ডার টেবিল। এখান দিয়ে আপনি হেডলাইন তৈরি করতে পারেন, এখান থেকে বাড়তি কোনো কিছু লিখতে পারেন আপনার প্রতিষ্ঠানের, ইত্যাদি ইত্যাদি। এখন ইনসার্ট কুইক টেবিল, যদি এটা আপনি করতে চান যে আমি এটা সরাসরি এইভাবে পেজের মাঝখানে রাখবো, মে 2023 হয়ে গেল। এ হলো আপনার টেবিল। যদি এই টেবিলের ডেট আপনার মতো করে করেন, মানে যেটা কাস্টমাইজ বলি, সেটাও করতে পারবেন। এখানে কম বেশি করা যাবে। তো মূলত আমরা কুইক টেবিলগুলো ক্যালেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কার্সর নিচে নিয়ে আসলাম। তো আপনি আরো কিছু ডিজাইন চান টেবিলের ক্যালেন্ডারে, সেটা করতে পারবেন। এটাই আসলাম, এই একটা চলে আসলো আইটেম, লিস্ট তৈরি করা, বুক, ম্যাগাজিনস ইত্যাদি, এগুলো। এবার এই একটা ফরম্যাট চলে আসলো। তো ইনসার্ট টেবিল, এ হচ্ছে কুইক টেবিলের অনেকগুলো কাজ এখান থেকে আপনারা চয়েস মতো করতে পারবেন। এরপরে কনভার্ট টেক্সট টু টেবিল, এটা আমরা ডিলিট করে ফেলি। কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে সীমিত আকারে কিছু কাজ করা যাবে। যেমন এই লাইনটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, মাঝখানে কার্সার রাখলাম, তারপরে এরপরে টেবিল, আচ্ছা আচ্ছা বেশি পরে আসি, আগে কনভার্ট টেক্সট টু টেবিলের কাজটাকে বিস্তারিত দেখে নেই। এর কাজ সাধারণ লেখা থেকে টেবিলে রূপান্তর ও টেবিল থেকে সাধারণ লাইনে নিয়ে আসা। প্রথম কাজ হচ্ছে যে উম, লেখা, সাধারণ কোনো লেখা আছে, লেখা থেকে টেবিলে রূপান্তর করব, ও টেবিল থেকে সাধারণ লাইনে নিয়ে আসব। তো নির্দিষ্ট টেবিলে কার্সর রেখে ক্লিক ইনসার্ট, ক্লিক টেবিল, টেক্সট টু টেবিল, ক্লিক ওকে করতে হবে। দেখি আমরা কাজ করি। তারপর টেবিলে যাব, টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, দুটো রো দিলাম, দুটো অটোমেটিক রয়ে গেছে, টু টুতে ভাগ হয়ে গেছে ওর স্কেল অনুযায়ী। সুতরাং আপনি চাইলে এভাবে টেবিলের কাজগুলো করতে পারেন।
এতক্ষণ আপনাকে কি দেখালাম, আবার একটু রিপিট করি। ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কুইক টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল। আশা করি চারটা কাজ আপনি বুঝতে পেরেছেন। এই কাজগুলো আপনারা বারবার রিপ্লে করবেন, চর্চা করবেন, তাহলে মনে থাকবে, ভুলে যাবেন না। আপনার প্রধান এবং মূল সম্পদ হচ্ছে ধৈর্য, সহনশীলতা। ধৈর্য নিয়ে দেখবেন, মনে থাকবে। আর অধৈর্য নিয়ে দেখবেন, মাথায় থাকবে না। সেটা আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না। তো ধন্যবাদ আপনাকে। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।